জনতা জেগে উঠেছে। অফিস সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? পত্রিকায় প্রায় শীর্ষ ধনীদের নাম প্রকাশ করা হয়, সেখানে অভিনয় শিল্পীদেরও আলাদা ফর্দ হয়। এবার সে তালিকা নিজের নাম উঠানোর চেষ্টা কথা বলেছেন শাকিব খান। অনেকটা মজার ছলে এটি বলেছেন এই শীর্ষ তারকা। তার মতে এক কিংবা দুয়ে না থাকতে পারলেও সে পাঁচে তো থাকবো। এভাবে যদি প্রতি সিনেমায় 25% করে চাই তাহলে কয়েক বছরের মধ্যে সেটা হয়ে যাবে। কারণ তুফান চলচ্চিত্র প্রসঙ্গে এতে তিনি 25% লবাস নিচ্ছে বলে চাউরে আছে। এদিকে আজ 25 জুলাই ভারতে মুক্তি পেয়েছে তুফান সিনেমাটি। মুক্তির আগে কলকাতায় প্রিমিয়ার শোতে অংশ নিয়েছেন এবং অভিনয় প্রকাশ করেছেন শাকিব খান। কেউ চাইলেই লিডার হতে পারে না, লিডার সেই হয় যার উপর মানুষের আস্থা থাকে। শাকিব খান বলেন, আন্তর্জাতিকভাবে বাংলা সিনেমা যাত্রা শুরু হয়েছে। গেলে বছরের প্রিয়তমা সুরঙ্গের মতো সিনেমা দিয়ে যা তুফানে এসে ব্যাপকতা বোঝা গেছে। 6-7টি দেশে কোনোরকম ফোস্টা ছাড়া হাউসফুল গিয়েছে। ইংল্যান্ডের মতো দেশে হিন্দি শো অন্য ছবির সঙ্গে পাল্লা দিয়ে বাংলা সিনেমা সেরা স্টারে এসে গেছে। এটা প্রমাণ করে আমাদের বাংলা সিনেমা কতটা এগিয়ে যাচ্ছে। শাকিব বলেন, 30 থেকে 40 কোটি বাংলা ভাষার মানুষ পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে। সংখ্যার দিক থেকে আমরা পিছিয়ে নেই, ভাষাগত দিক থেকে এর চেয়ে অনেক কম জনসংখ্যা নিয়ে দক্ষিণ মালায়ামাল পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রিজে আজ অনেক দূর এগিয়ে। সুতরাং আমরা কেন পিছিয়ে থাকবো? দুই বাংলা দারুণ কোলাবোরেশন বলে দিচ্ছে আমরা আর পিছিয়ে নেই। ধনী তালিকা প্রসঙ্গে শাকিব খান বলেন, 1000 কোটি গড়ে যেতে আমাদের খুব বেশি দেরি নেই। একদিন শীর্ষ ধনী অভিনেতাদের তালিকায় আমরাও থাকবো। এক কিংবা দুয়ে না থাকলেও তো সেরা পাঁচে থাকবো। এভাবে যদি সিনেমার প্রতি 25% করে চাই তাহলে কয়েক বছরের মধ্যে সেটা হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, পুরো ভিডিওটি উপভোগ করার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন। আর আমাদের চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন।